সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য দুটো রান্না করব। প্রথম হচ্ছে আলুর দম আর তারপরেরটা হচ্ছে মোগলাই। তো এবার উপকরণে কি কি লাগছে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আলুর দমের জন্য আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা একসাথে পেস্ট। মোগলাইয়ের জন্য এটা হচ্ছে ময়দা নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিলাম। একটা পেস্ট বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং বোল নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর আমাদের এখানে যেহেতু আদা আর রসুনটা যেহেতু বাটা রয়েছে, তার জন্য আর পেস্টের মধ্যে দিচ্ছি না। এগুলো এখন পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এইদিকে কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুর দমের জন্য, সেটা এখন দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই আলুগুলো হালকা ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজের মধ্যে কিছু দেইনি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো। সবকিছুর সাথে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আবারও নেড়ে চেড়ে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ওইদিকে আলুর দমটা হতে হতে এইদিকে ময়দাটা মেখে নিচ্ছি মোগলাইয়ের জন্য। ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি নুন। এবার মেখে নিচ্ছি। ভালো করে মইন দিতে হবে।
দেখেই বুঝতে পাচ্ছেন ভালো করে কিন্তু মইন দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তারপর মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এদিকে ময়দাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আলুর দমের ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এদিকে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুর দমের ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পেয়েছিলেন আমরা কিন্তু খুব একটা মশলা ব্যবহার করিনি। আলুর দমটা ফুটে এসেছে, আমাদের রান্না হয়ে গেছে। এবার আলুর দমটাকে নামিয়ে নেব। ময়দাটা যে ঢেকে রেখেছিলাম এবার তুলে নিচ্ছি ঢাকনাটা। এবার গুটি করে নিচ্ছি। সবগুলো গুটি করে নিয়ে ফিরে আসছি। গুটি করে নিয়ে ফিরে এলাম। এবার একটা বাটি নিয়েছি, এটার মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি নুন। এবার সবকিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মাখতে হবে ভালো করে। এখানে আমরা একটা ডিম দিয়েছি, এখানে আপনারা দুটো দিতে পারেন, যে যার পরিমাণ মতন দিয়ে নেবেন। খুব একটা পাতলা করবেন না, তাহলে কিন্তু হবে না। একটা গুটি নিয়ে নিলাম, এবার বেলে নিচ্ছি এটাকে। গুটিটা খুব একটা পাতলাও করবেন না, আবার খুব ভারীও করবেন না। দেখতেই পাচ্ছেন কি করে বেলে নিচ্ছি। প্যানটা বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। যেহেতু ভাজা হবে তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। গুটিটা বেলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা, মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার ভাজ করে নিচ্ছি।
ভালো করে ভাজ করে নিলাম সব দিক থেকেই। এদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। এবার উল্টিয়ে দিচ্ছি। এই যে একদিক কিন্তু মোটামুটি কিন্তু ভাজা হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে যাচ্ছে। এইদিকে কিন্তু আমাদের মোগলাইটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। মোগলাইটাকে কেটে নিলাম। মা মেয়ের আজকের রান্না মোগলাই আর আলুর দম দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।